ও তোর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে, কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনে তাই নাফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না, মা আমি তোমাকে ত্যাগ করলাম। না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোনো দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নি রে। দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানবনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এজন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখেরাত পার হবে না বাপ, আখেরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরল, আগামীকাল আমি মরলাম, এমন আর কি। আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায়া ছিলেন রাস্তার পাশে। তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল। তো ওনার মুরিদ ওনার পিসা হুজুরের সামনে বলতেছিল, ওই আল্লাহওয়ালার সামনে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল আর কি। তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে, হয় তোমার লাশ নয় আমার লাশ। মানে এটা ভাবো, আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার লাশ, সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই, প্রিয় ছেলে, প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে দাফন হয়।
দাফন। এই জন্য মৃত্যু নিশ্চিত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা মালাকুল মউত আজরাইল যখন রূহটা টান দিবে আর কণ্ঠনালীর কাছে যখন এসে আটকায় যাবে, তখন ছটফট করবে, আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তখন সেখানেই থাকব। যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও, আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব, তোমরা পারলে রেখে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ বলেন, যদি বলো আখিরাত হবে না, যদি মনে করে থাকো নাফরমান পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো। তোর আব্বারে রেখে দে, ওই যে তোর বাপ মরে যাচ্ছে, আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব, তুই তাকে দুনিয়ায় রেখে দে। আমি এখন তাকে মৃত্যু দেব, তুমি পারলে বান্দা তাকে রেখে দাও। পারবা তো বাপ? কথা বলে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, আজরাইল যখন এসে সামনে দাঁড়ায়, তখন নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন, আর কিছুদিন থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই, সবগুলো নেক আমল এবার যদি থাকতে পারি করব। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? চলেন এবার তরজমা শোনেন, তাইলে কথা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই আর 10টা মিনিট, এর ভিতরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফেররা, কুরাইশরা, তো মক্কার কাফের কুরাইশরা বলতো, মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব,
আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে, এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো, এই কথা বলতো আর কি, যে মোহাম্মদ কিভাবে সম্ভব, পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত? আল্লাহ বলেন, হায় বন্ধু, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে, অথচ আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, তাহলে যিনি জন্ম দিলাম, সৃষ্টি করলাম, যেই আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম, তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? এটা তো একটা সহজ কথা। সৃষ্টি করলেন কে? আল্লাহ। মৃত্যু দিলেন কে? আল্লাহ। তাহলে এই দুইটা যিনি পারলেন, তো 3 নম্বর আখিরাত উনি পারবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, মনে রাখবেন, সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যের মূল কাহিনী হলো, মূল ঘটনা হলো, তারা আখিরাত বোঝে না এটা না, আখিরাত বুঝে, বরং ওরা এটা বুঝে যে আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত মেনে নিলে ফুলসিরাত পার হইতে হবে, আখিরাত মেনে নিলে আমলনামা হাতে নিতে হবে, আখিরাত মেনে নিলে নিজেদের জিন্দেগির অসভ্যতা ছেড়ে দিতে হবে। এই জন্য এগুলো চায় না, পছন্দ করে না, মানে আমার গোলামি করবে না, আমার নাফরমানি ছাড়বে না, এই জন্য বলে আল্লাহ আখিরাত করতে পারবে না। আসল কথা হইল, হেরাও বোঝে পারবে, কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন, এই দেখেন তর্জমা শুনেন, একবার সহজ তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম। আরে ভাই কথা বলো না, বাবা কথা বলো না, যারা দূরে যাচ্ছ যাও, কোনো সমস্যা নাই, কথা বলো না আব্বা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম। এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন, মানো কিংবা না মানো, ঘুমে থাকো সজাগ থাকো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে কিংবা দুঃখে, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমাকে মৃত্যু ঘটাবেই ঘটাবে, জান কবজ করবেই করবে কিনা বলেন? মৃত্যু হবে তো? ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো, তাহলে আমাদের মৃত্যু হবে না কেন? আমার দাদা মরলো কেন, আমি মরবো না কেন? আমার বাপ মরলো কেন, আমি মরবো না কেন? তার মানে পূর্বসূরীরা মারা গেছেন, আমরাও মৃত্যুবরণ করব।